এক মিনিট। অনার্থভাবে রবের আইন বাস্তবায়নের জন্য যদি জমিনে সংগ্রাম করো, তাহলে তোমার ইস্তেকামাত থাকতে হবে। কারণ তোমার উপরে অনেক জেল জুলুম অত্যাচার স্টিম রুলার তোমার উপরে চালানো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মাস্তাকামু, যতই বিপদ আসুক না কেন, তোমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়, তোমাকে যদি জেলে বন্দী করে রাখা হয়, তোমাকে যদি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়, এরপরেও তোমাকে রবকে আইনদাতা এবং আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যেতেই হবে। যদি এই সকল ব্যক্তিরা এর উপরে ইস্তেকামাত থাকতে পারে, রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তখন ফেরেশতা পাঠিয়ে দেন। কখন ফেরেশতা পাঠিয়ে দেন? মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে তাকে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হবে। এজন্য দেখবেন বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইতিহাস আপনারা অনেকেই জানেন। আব্দুল কাদের মোল্লা সাহেবকে যখন ফাঁসির কার্যকর করার জন্য তখন জেলার বললেন যে আপনাকে ফাঁসি দেওয়া হবে, তখন তিনি বললেন, আমি একটু 1 ঘন্টা ঘুমাবো, আমাকে ঘুমানোর টাইম দিও। একটু চিন্তা করেন, কিছুক্ষণ পরে যাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে, সেই ব্যক্তির কি আর ঘুম হবে? ঘুম হবে? কখনোই হবে না। অথচ সে বলতেছে, আমাকে 1 ঘন্টা ঘুমানোর একটু সময় দিন। এরপরে তিনি 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠে সালাত আদায় করেছেন, ফাঁসির কাস্টে হেঁটে গেছেন। নিজামী সাহেব একই কাজ করেছেন। অথচ সাকা চৌধুরী ফাঁসির কথা শুনেই জমিনে পড়ে গেছেন। কারণটা কি? এই আয়াতের দিকে একটু খেয়াল করেন, রহমতের ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। এই সকল ফেরেশতারা এসে তাকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাতের সুসংবাদ পেয়ে এরা ফাঁসির কাস্টে হেঁটে হেঁটে চলে যায়। আর এই সকল ব্যক্তিদের মৃত্যুর সময় ফেরেশতা তাদের জান আস্তে করে বের করে নেন, যেটাই আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওয়ান নাসিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। ওই ফেরেশতার কসম, যে ফেরেশতা মানুষের জান আস্তে করে বের করে নিয়ে যায়। ওই ফেরেশতার কসম, যে ফেরেশতা মানুষের জান টেনে হেসড়ে বের করে নিয়ে যায়। যারা দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবে, এই সকল ব্যক্তিদের মৃত্যুর সময় জান টেনে হেসড়ে বের করা হবে। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যে যে দলই করেন না কেন, দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদের পিছনে না ছুটে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনে শরীক হয়ে ইসলাম প্রতিষ্ঠা আমাদের করতে হবে। এছাড়া মৃত্যুর পরে দুনিয়াতে আমরা মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছি, আর আমরা মৃত্যুর পরে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেবো, এটা কখনোই হতে পারে না, কখনোই সম্ভব নয়। কারণ সম্ভব নয় কেন? একজনের মা সন্তানকে বলল, তোমাকে 100 টাকা দিলাম, তুমি 100 টাকা নিয়ে আলু আনবা, পেঁয়াজ আনবা, মরিচ আনবা। 3টা পণ্য আনার কথা বললেন। 100 টাকা নিয়ে সন্তান সিনেমা দেখছে। দেখার পরে বাসায় আসার পরে মা জিজ্ঞাসা করতেছে, বাবা আলু কোথায়, পেঁয়াজ কোথায়, মরিচ কোথায়? সন্তান কি জানে না কি করছি? কোনো উত্তর দেয় না। কেন উত্তর দেয় না? জানে যে দুনিয়া আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো টাকা দিয়ে সিনেমা দেখেছি। চুপ করে বসে থাকে, অথচ তার উত্তর জানা আছে। 1 মিনিট। এরপরে
যখন সে উত্তর দিতে পারে না, ঠিক একই আমরা কবরে তিনটা প্রশ্নের মানে ঠিকই জানি, কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। কেন? কারণ দুনিয়াতে আমরা সেগুলো মোতাবেক আমরা চলি নাই। এজন্য দুনিয়াতে আমাদের ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মোতাবেক চলা এবং আল্লাহর আইন এবং বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।